সবসময় একটা কথা শুনে আসছি যে সংসার সুখী হয় রমণের গুণে। 100% খাঁটি কথা আমি মনে করি। এক একজনের এক একটা মন্তব্য হইতে পারে, সেটাতে কোনো অসুবিধা নাই। কেন বললাম, কিছু কিছু ফ্যামিলি আছে মেয়েদেরকে বিয়ে দিলে মনে করে মেয়ের জামাইরে কিনা লাইছে, মেয়ের জামাইরে হাইরে রাত দিন লাগায় কত সুন্দর করে সলা পরামর্শ দিব, দিয়া এরপরে জামাই থেকে মনে করেন 50 লাখ 1 কোটি টাকা যা নিতে পারে হাতাইয়া নিয়ে সাইরা এরপরে মনে করেন যতদিন মতো না নিতে পারে এতদিন মতো তো মনে করেন কত সুন্দর সুন্দর কথা কইব, বইনে বুঝাইবো, ভাইয়ে বুঝাইবো, সবাই বুঝাইবো, বইনেরে জ্ঞান দিব, ফ্রিতে জ্ঞান দিব, সার্ভিস দিব, জ্ঞান রাতে দিন লাগাইয়া এমনে বুঝাইবো, হেমনে বুঝাইবো, জামাইয়ের এমনে হাত করে রাখুন লাগে, হেমনে হাত করে রাখুন লাগে, ওগুলো জ্ঞান দিব। দিয়া সাইরা জামাইয়ের কাছ থেকে মোটামুটি মনে করেন বালা একটা অ্যামাউন্ট নেব, নিয়ে সাইরা এরপর দিয়ে দিব জামাইয়ের একটা ডিভোর্স, জামাইরে একটা দিয়ে দিব ডিভোর্স, দিয়া ক্যাবিনেট টিয়ার পর আদায় করব। আবার কিছু কিছু ফ্যামিলিতে শাশুড়িরা থাকে কেন জানেন, ওই যে ওনার বোনের মাইয়া বিয়া করে আনে নাই বা ওনার ভাইয়ের মাইয়া বিয়া করে আনে নাই, ছেলে মনে একটা খুব আছে না, খুবটা মিডানের লাগিয়া পোলার বউর পিছে এটা বউ এমনি রাঁধছে কি লেগে আমি খাইতাম পারতাছি না, বউরে কইলাম গরম পানি দিতে গোসল করতো বুঝলা, বউ দিল না, সারাক্ষণ খুঁড়ি নাড়ি বিছড়ে 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 লেগে থাকবো বউর পিছে, পোলার বউর পিছে লাগিয়া থাইকিয়া পোলা যতক্ষণ মতো বউরে ডিভোর্স লেটার না দিব, মানে তালাক নামাটা যতক্ষণ মতো না হইব এতক্ষণ পর্যন্ত মনে করেন শাশুড়ির আমারও চোখ ঘুম থাকে না। তালাক নামা হয় সাইরা এরপরে শাশুড়ি আমা মনে করেন ওই 5 বছর পরে তালাক দিলে 5 বছরের ঘুম একদিনে ঘুমায়, আর 10 বছর পরে তালাক দিলে 10 বছর পরেই ঘুমায়। 3 বাচ্চা হইল আমি তোরে ডিভোর্স দেওয়াই সারাম, আসলে দেওয়াই সারে, দেওয়াই মানে একবারে সারে। কিছু কিছু শাশুড়িদের জন্য ছেলের সংসার ভাঙ্গে, আবার কিছু কিছু মানে মেয়ের মা বাবার জন্য তার সংসারও ভাঙ্গে। সব ফ্যামিলি একরকম না, আমি 100 বার সাপোর্ট করি। বাপ মার মতো সাহায্য, বাপ মার মতো হেল্প, বাপ মার মতো বোঝানো পৃথিবীতে কেউ বোঝায় না, বাপ মার মতো বোঝানো পৃথিবীতে কেউ বোঝায় না। কিন্তু সবাই একরকম না তো, পৃথিবী পুরাটা একরকম না তো, কথা বুঝছেন না, পৃথিবী পুরাটা একরকম না। পুরুষ মানুষ না পাইল ঘরে সুখ, না পাইল নারীতে সুখ। পুরুষ মানুষের সুখটা কোন জায়গায় কেউ একটু বললেন তো কমেন্ট করে আমারে। পুরুষ মানুষে এই যে এত সুন্দর করে শখের বাড়ি বানাইলো, না পাইল ঘরে সুখ, না পাইল নারীতে সুখ, তার সুখটা কোন জায়গায়? তার সুখটায় মনে হয় অন্যরা জ্বলে। ওই যে প্রবাসী বিদেশ থাকে, সে তো মনে করেন তার মনটা নরম থাকে, তো সেজন্য তারে মনে করেন অনেক পুরুষ মানুষ যারা প্রবাসে থাকে অনেক বছর পরে বিয়ে করে, তারা বউর প্রতি বেশি দুর্বল থাকে। আবার অনেক পুরুষ মানুষ থাকে তার মা বাবা ভাই বোন এর প্রতি দুর্বল থাকে বেশি। দুর্বলরা কোনো দিকে হইলেও বোঝানো উচিত না যে আমি তার জন্য আমার জীবন বাইরে যাই। কেন বুঝলেন জানেন, সুযোগ মতে যার যারটাতে ইউজ করে, ব্যবহার করে। আপনি আপনার দুর্বল জায়গা দেখাবেন, আমার ওয়াইফকে ছাড়া আমি অন্য কাউকে বিশ্বাস করি না, ওয়াইফও আপনাকে ইউজ করবে। আবার যখন দেখাবেন যে আমার বাপ মা যা বলবে তাই ঠিক, কইলে বাপ মা তোর কোন তালাক দিয়া দেন, তারাও দেখবেন সুযোগে আপনাকে ব্যবহার করবে। ভালোবাসাটা মুখে না দেখাই, চোখে মুখে না দেখাই অন্তরে রাখা উচিত, পরিমাণ মতো সীমিত দেখানো উচিত। একবার উজাড় করে দেখাইবেন, বাসটা পরে আপনিই খাবেন, অন্য কেউ খাবে না। সেজন্য বলি, বিয়ের পরে না সর্দারি করার জন্য না দিতে হয় শ্বশুর বাড়ির মানুষকে, না দিতে হয় নিজের বাবার বাড়ির মানুষকে, কেউ কেই না। আমার সংসার আমি আমার মতো করে চালাবো, থার্ড পার্টি আসবে না এখানে সর্দারি করার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, প্লিজ একটা শেয়ার করে দিবেন।